হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য নিয়ে, যেটি হচ্ছে মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য নিয়ে। এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আজকে করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথম প্রশ্ন দেখো, দেবানাম প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? উত্তর দেখো, অপশন এ সম্রাট অশোক ছিলেন দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত, এবং এই অশোক ছিলেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন শিক্ষা কেন্দ্রটি চাণক্যর সঙ্গে যুক্ত? উত্তর অপশন এ তক্ষশিলা। তক্ষশিলা শিক্ষা কেন্দ্রটি চাণক্যর সঙ্গে যুক্ত ছিল, এবং এই চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন, যেটা ছিল রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বই। কোন ঘটনা অশোকের প্রশাসনিক নীতিতে পরিবর্তন ঘটিয়েছিল? উত্তর অপশন বি কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন, কোন সন্ন্যাসী তাকে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিলেন? উত্তর অপশন বি উপগুপ্ত। উপগুপ্ত তাকে অর্থাৎ অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিলেন, এবং এই বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি অশোকের লায়ন ক্যাপিটালের স্তম্ভ শীর্ষ ফলকে উপস্থিত নাই? উত্তর অপশন এ হরিণ। অর্থাৎ অর্থাৎ অশোকের লায়ন ক্যাপিটালে ষাঁড়, হাতি এবং ঘোড়া ছিল। পরের প্রশ্ন, মেগাস্থিনিস কোন রাজার দূত ছিলেন? উত্তর এ সেলুকাস। মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত, এবং এই মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেছিলেন। ইন্ডিকা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন এই মেগাস্থিনিস। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন? উত্তর অপশন সি চাণক্য। এই চাণক্যর পিতৃপ্রদত্ত নাম ছিল বিষ্ণুগুপ্ত। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে ভারতের প্রাচীনতম বংশ কোনটি? উত্তর অপশন এ মৌর্য বংশ। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সমাজ 7টি ভাগে বিভক্ত ছিল, এটির উল্লেখ পাওয়া যায় কি থেকে? উত্তর অপশন ডি মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে। কৌটিল্য অর্থশাস্ত্র থেকে কোন বিষয় সম্বন্ধে জানা যায়? রাজনীতি। গঙ্গা, যমুনা এবং সরস্বতী উপত্যকা কার শাসনকালে একই ছত্রছায়ায় আনা হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে গঙ্গা, যমুনা এবং সরস্বতী উপত্যকা একই ছত্রছায়ায় আনা হয়েছিল। নিম্নলিখিত কোন জায়গায় অশোকের শিলালিপি পাওয়া যায় না? উত্তর অপশন বি পাটলিপুত্রে। পাটলিপুত্রে অশোকের কোনো শিলালিপি পাওয়া যায় না। অশোক তার শাসনকালে বিচার ব্যবস্থা দেখাশোনার জন্য
কাকে নিযুক্ত করেছিলেন? উত্তর অপশন সি রাজুকা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন আলেকজান্ডারের সমসাময়িক। সম্রাট অশোক কোন বংশের অন্তর্গত? উত্তর অপশন বি মৌর্য বংশের। এই মৌর্য বংশের প্রতিষ্ঠা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তারপর তার সিংহাসনে বসেন তার ছেলে বিন্দুসার এবং বিন্দুসারের ছেলে ছিলেন সম্রাট অশোক। পরের প্রশ্ন দেখো, কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে জানা যায়? উত্তর অপশন এ ত্রয়োদশ শিলালেখ। ত্রয়োদশ শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে জানা যায়। অশোকের আমলে বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর অপশন বি পাটলিপুত্রে। অশোকের আমলে বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে। চন্দ্রগুপ্ত মৌর্যের ছবি কোন লেখকের বইতে স্পষ্টরূপে দেওয়া আছে? উত্তর অপশন সি বিশাখা দত্তের। এই বিশাখা দত্ত আমাদের মুদ্রা রাক্ষস রচিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, পাটলিপুত্রের প্রশাসনিক কাজকর্ম বিবরণ জানা যায় কি থেকে? উত্তর অপশন সি ইন্ডিকা গ্রন্থ থেকে। সরি, এটির উত্তর হবে অপশন বি অর্থশাস্ত্র থেকে জানা যায়। নেক্সট কোশ্চেন, অশোকের অভিলেখ কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর অপশন বি প্রাকৃত। প্রাকৃত ভাষায় অশোকের অভিলেখ লেখা হয়েছিল। কোন মৌর্য সম্রাট দাক্ষিণাত্য জয় করেছিলেন? উত্তর অপশন সি বিন্দুসার। বিন্দুসার দাক্ষিণাত্য জয় করেছিলেন। মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে তৎকালীন সমাজকে কয়টি ভাগে বিভক্ত করেছিলেন? উত্তর অপশন বি 5টি। নন্দ বংশের পর ভারতের কোন বংশ রাজত্ব করেছিল? উত্তর অপশন এ মৌর্য বংশ। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিশিষ্ট কূটনীতিজ্ঞ চাণক্যর সাহায্যে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন দেখো, মৌর্য শাসনকালে বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি ছিল? উত্তর অপশন সি তক্ষশিলা। পরের প্রশ্ন দেখো, কৌটিল্য অর্থশাস্ত্র কয়টি অধিকারণে বিভক্ত ছিল? অপশন ডি 15টি অধিকরণে বিভক্ত ছিল। অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন কে? অপশন বি জেমস প্রিন্সেপ 1837 সালে এটি পাঠোদ্ধার করেন। চন্দ্রগুপ্ত স্যান্ডোকোট্টাস নামে পরিচিত ছিলেন, এটি কে বলেছিলেন? অপশন এ উইলিয়াম জোন্স বলেছিলেন। পরের প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর অপশন ডি বৃহদ্রথ। এই বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ
মগধের ইতিহাসে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেন? নেক্সট কোশ্চেন দেখো, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্যের। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের লিপিতে দক্ষিণের কোন রাজ্যের উল্লেখ ছিল না? অপশন ডি, সাতবাহন রাজ্যের কোনো উল্লেখ ছিল না। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন লিপিতে অশোকের নামটি উল্লেখ আছে? উত্তর অপশন ডি, মাস্কি লিপিতে। অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।